বন্ধুরা, মাটিতে গোলাপ গাছ করতে চান তাহলে ভিডিওটি স্কিপ করবেন না, পুরোপুরি দেখুন। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আমি তানজিলা বেগম, আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। তো আজকে আমি গোলাপ গাছের মাটি তৈরি ও প্রতিস্থাপন আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আমি নিয়েছি 40 ভাগ মাটি, প্লেন দোআঁশ মাটি, আর নিয়েছি 40 ভাগ ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টের জায়গায় আপনারা নিতে পারেন পাতা পচা সার বা গোবর সার। তবে গোলাপ গাছের জন্য ভার্মি কম্পোস্টটা নিলে কিন্তু গাছের গ্রোথটা খুবই সুন্দর হয়। আর নিয়েছি আমি 15% বালি। আর আপনারা সাদা বালিও নিতে পারেন বা বিল্ডিং তৈরি করা লাল বালিও নিতে পারেন। আর আমি 1 মুঠো নিয়েছি শিংকুচি, 1 মুঠো সুপার সিঙ্গেল ফসফেট, আর 1 মুঠো নিম খোল। আর আমি হাড় গুঁড়োর পরিবর্তে দিচ্ছি আমি 3 চামচ ডিমের খোসা। যাদের কাছে হাড় গুঁড়ো আছে তারা হাড় গুঁড়ো দেবেন, হাড় গুঁড়ো না থাকলে তার পরিবর্তে ডিমের খোসা দেবেন। আর তারপরে আমি মাটিটা সম্পূর্ণ মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি ট্রাইকোডার্মা ভিনিডি ব্যবহার করিনি, কারণ আমি নিয়েছি বাগানের প্লেন মাটি, তাই এখানে কোনো আমি ট্রাইকোডার্মা ভিনিডি ব্যবহার করলাম না। তো দেখুন, আমি মাটিটা সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমরা গাছটাকে প্রতিস্থাপন করব। আর গাছ বসানোর পরে আমি কিন্তু এর সঙ্গে আরও 2টি খাবার অ্যাড করব। তো সেটা আমি ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব, তাহলে আপনারাও কিন্তু খুব সুন্দর মাটিতে গোলাপ গাছ করতে পারবেন। তা আমি এইভাবেই মাটিতেই কিন্তু গোলাপ গাছ করি। তো দেখুন, আমার মাটিটা মেশানো হয়ে গেছে। আর আমি এই যে গোলাপ গাছ বসাবো, তো প্রথমে আমি নিয়েছি 8 ইঞ্চির টব। টব নির্বাচন করা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। গাছ অনুযায়ী কিন্তু অবশ্যই টব নির্বাচন করতে হবে। তো আমি 8 ইঞ্চির টবে নিয়েছি, 2টো ছিদ্র আছে। তো প্রথমে আমি দেখুন খোলামকুচি দিয়ে আটকে দিচ্ছি। তো এইভাবে প্রথমে খোলামকুচি দিয়ে দেবেন। তারপরে আমি 2টো ছিদ্রতে 1 মুঠো করে বালি দিয়ে দেব। আর বালি দিলে কিন্তু লেয়ারটা খুবই সুন্দর হয়। আর এইভাবে আমি দেখুন দিয়ে দিয়েছি। এরপরে আমি দেব মাটি। তো মাটিটা অবশ্যই বন্ধুরা চেপে দেবেন, যেন ফাঁকা না থাকে, তাহলে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এবারে আমি গাছটা কিন্তু কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি যেটা দেখাবো কাটার পরে, তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা গাছ বসানোর জন্য। তো দেখুন, আমার কাটা হয়ে গেছে। গাছটা কেনার পরে দেখবেন গাছের যে মাটিটা এঁটেল মাটি কি বেলে দোআঁশ মাটি। তো দেখুন, এই যে মাটিটা আমি সরিয়ে নিচ্ছি, কারণ এই মাটিটা এঁটেল মাটি, তাই কিছুটা আমি কিন্তু সরিয়ে নিচ্ছি সাইড থেকে। এইভাবে একটু সরিয়ে নেবেন। আর বেলে দোআঁশ মাটি হলে শিকড়টা কিন্তু চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। এঁটেল মাটি হলে কিন্তু দ্রুত শিকড়টা কিন্তু বৃদ্ধি হয় না, টাইট হয়ে থাকে, তাই আমি সরিয়ে নিলাম। আর এই কাজটি অবশ্যই আপনারা করবেন। তারপরে দেখুন, আমি মাঝ বরাবর বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এবারে মাটি দিয়ে দিচ্ছি। আর এই গাছ বসানোর পরে অবশ্যই বন্ধুরা 2 থেকে 1.5 ইঞ্চি ফাঁকা উপরে খালি রেখে দেবেন। পরবর্তীতে আবার আমরা যে খাবার দেব সেই খাবার দেওয়ার জন্য। তো আর দেখুন, দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে একটা জিনিস দেখাই, যদি গাছের গোড়ায় এলা ডাল থাকে অবশ্যই খেয়াল করবেন যে গ্রাফটিং করা হয়, গ্রাফটিনের নিচেই সেই এলা ডালটা অবশ্যই ভেঙে দেবেন। আর যে মাটিটা গাছ বসানো আছে, গাছ কিনে আনার পরে যে মাটিটা, সেই পর্যন্ত অবশ্যই আপনারা মাটিটা দিয়ে দেবেন, তার উপরে কিন্তু মাটি দেবেন না। এরপরে আমি আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বসিয়ে। আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, দেখলে কিন্তু আপনাদেরও গোলাপ গাছ করতে কোনো অসুবিধা হবে না। মাটিতে গোলাপ গাছ কিন্তু অনেকে কমেন্ট করে জানান যে মারা যায়। তো বন্ধুরা, আমি এইভাবেই মাটিতে কিন্তু গোলাপ গাছ করি, আর গোলাপ গাছের অনেক ভিডিওই দেওয়া আছে,
আমার গোলাপ গাছ কিন্তু খুব সুন্দর আর গ্রোথ ফুলও সারা বছর আমি ফুল পেয়ে থাকি। তো দেখুন এই যে গাছটা, এটার আমি কিন্তু কিছুটা মাটি সরিয়ে নেব। এইভাবে অবশ্যই মাটিটা সরিয়ে নেবেন। আর শীতকালে অবশ্যই গোলাপ গাছের আর যেই লম্বা শিকড়টা আছে অবশ্যই কেটে দেবেন। তো আমি যেটা বললাম, শীতকালে গোলাপ গাছের রুট বাউন্ড বেশি হয়। গোলাপ গাছ কেন, সব ধরনের গাছে কিন্তু এই পানিটা অবশ্যই খেয়াল রাখবেন। পানিটা আমাদের কিন্তু বুঝে সুঝে দিতে হবে। তার কারণ শীতে কিন্তু রোদ্দুরটা একটু তেজালো কম থাকে, তাই গাছের পানি কিন্তু দ্রুত শুকায় না। তার জন্য অবশ্যই যখনই পানি দেবেন খেয়াল করে পানি দেবেন। বেশি পানি কিন্তু দেবেন না, আর গোলাপ গাছ বেশি পানি পছন্দ করে না। তো দেখুন আমি এটাকেও বসিয়ে নিয়েছি। আর এইভাবে আপনারাও বন্ধুরা গোলাপ গাছ বসিয়ে ফেলুন। আর আমি যে মিডিয়াটি তৈরি করেছি 3টে গোলাপ গাছের জন্য আমি খাবার নিয়েছি, আর সেটাই আপনাদেরকে শেয়ার করেছি। আর যদি একটা গাছের জন্য নেন তাহলে সব খাবারটাই নেবেন 1 চামচ করে, মাটি আর ভার্মিকম্পোস্ট ছাড়া। তো যে আরও দুটো খাবার বলেছিলাম, আমি এখানে মিশিয়েছি রুডিং হরমোন আর ফাঙ্গিসাইড। এই দুটো মিশিয়ে আমি কিন্তু ভরপুর পানি দিয়ে দিয়েছি। তো লাস্টে আপনারা যখন পানি দেবেন